একটু বিয়ে থাহা হইবে, হ্যাঁ কোনো মানুষ ঢুকতেই চায় না। এর মধ্যে দেখেন তো আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা আইছেন যে কতটুক আডু বরাবর কাদা তলাইয়ে গেছে, তাই আমরা কিভাবে আছি আল্লাহ জানে। আসলে রুগীরা আর্তনাদ হয় এবং রুগীর যারা ওয়ারিশ তারা খুবই আর্তনাদ করে, কিভাবে নেওয়া যায় পেরেশানি হইয়া। তারাও যারা রুগীর ওয়ারিশ তারাও অসহায় পড়ে। মারা যায় গেলে তো কোনো মানুষ দাফন কামড়ের ব্যবস্থা করতে অক্ষম হয়ে পড়ে, কারণ রাস্তাঘাট এত খারাপ, মানুষজন আসে না। এবং কোনো অ্যাম্বুলেন্সে যদি পটুয়াখালী বা বরিশাল মারা যায়, অ্যাম্বুলেন্সও ঢোকে না, কাঁধে করে অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। খুবই দুঃখের বিষয় আমাদের। আমার তো ধরেন এই রাস্তা আর এই ট্রেনকে আমরা কিছুই হেরবার দেখি যে আনে এনে তো এই ভেতর খাতা ভাঙ্গি আর খাবড়ি জবড়ি বাড়তে দুই একটা গোটের খাই আইয়ে পড়ি। আজ ধরেন 50-60 বছরেই, আর আগে তো আবার আনলেই না রাস্তা। দুর্ভোগ চিন্তা আমরা চলাচল কি করতে পারি না, রোগী লইয়া যাইতেই না কোনো দিক, চিন্তা করেন ডাক্তার নাই, যাওয়া লাগে পটুয়াখালী বর্ষার দিনে। জামু কাম হয়ে গেছে এই অবস্থায়। তো আমার এই ধরনের রাস্তার জন্য অনেকই কষ্ট হয়। আমরা পাছাড় আছাড় খাই যাওয়া আসার সময়, এবং আমাদের অনেক বড় জুতার প্রয়োজন। আমাদের স্কুল ড্রেস ভিজে যায় এবং আমাদের ছাতা ছিঁড়ে যায়, এই জন্য আমাদের স্কুলে আসতে দুর্ভোগ হয়। এক লোক চাকরি করে আপনার এসআই বরিশাল বিভাগে কোতালি থানায়। উনি আসে আমার মাইয়ের একটা প্রস্তাবের ব্যাপারে আসছে রাইবার সাথে। আসার পর বলছে যে আমার সর্বাধিক পছন্দ হয়েছে, মেয়ে দেখেও পছন্দ হয়েছে, রাস্তায় দুর্ভোগ দেখা আমার এই বিদায় আমি আগাই নেই। জিএবি মেইনটেনেন্স প্রজেক্টের আওতায় 25-26 অর্থ বছরে গলাচিপা উপজেলা হেডকোয়ার্টার থেকে কলাগাছিয়া সড়কটি এই অর্থ বছরে আমরা ফার্স্ট প্রায়োরিটি রাখে আমরা স্কিম গ্রহণ করছি। আগামী 2 মাসের মধ্যে এই স্কিমটা অনুমোদন হবে, তারপরে টেন্ডারে যায় আমরা কাজ বাস্তবায়ন করব, তাহলে ওই এলাকার লোকজন সুফল পাবে।